আমার নাম হলো রোয়াল্ড ডাল। আজ আমি আমার জীবনের গল্প তোমাদের শোনাতে চাই। আমার বাবা ছিলেন একজন নরওয়ের মানুষ। তিনি অসলোর কাছাকাছি একটা ছোট শহর থেকে এসেছিলেন। সেই শহরের নাম হল সার্পসবার্গ। আমার ঠাকুরদা ছিলেন একজন ধনী ব্যবসায়ী। আমার বাবার বয়স যখন 14 বছর ছিল, সেই সময় তিনি তার একটা হাত হারিয়ে ফেলেছিলেন। তবুও বড় হয়ে তিনি একজন সফল শিপ ব্রোকার হতে পেরেছিলেন। শিপ ব্রোকার হলেন এমন একজন ব্যবসায়ী যিনি জাহাজের সমস্ত রকম দরকারি জিনিস সরবরাহ করতেন যখন জাহাজ বন্দরে আসত। 1911 সালে আমার বাবা ও আমার মা বিবাহ করেন। 1918 সালে আমার বয়স যখন 2 বছর, তখন আমরা সবাই মিলে কার্ডিফ থেকে 8 মাইল উত্তরে অবস্থিত রাডি নামক এক গ্রামে চলে এলাম। সেখানে ছিল এক বিশাল গ্রাম্য অট্টালিকা। সেখানে বহু একর চাষের জমি ছিল, আর চাকরদের থাকার জন্য ছিল কয়েকটি ছোট ছোট কুঁড়ে ঘর। সেখানে ছিল বিশাল তৃণক্ষেত্র। এই তৃণক্ষেত্রগুলো শীঘ্রই ভরে গেল দুধ দেওয়া গরুতে। শূকরের জায়গাগুলো ভরে গেল শূকরে, আর মুরগি রাখার জায়গাগুলো ভরে গেল মুরগিতে। সেখানে খড়ের বোঝাই ও লাঙ্গল টানার জন্য অনেকগুলো ঘোড়াও ছিল। 1920 সালে যখন আমার বয়স মাত্র 3 বছর, তখন আমার বড় দিদি স্ত্রী অ্যাপেন্ডিসাইটিস রোগে মারা যায়। আমার বাবা আমার দিদিকে সবথেকে বেশি ভালোবাসত, তাই তিনি দিদির মৃত্যুতে খুব আঘাত পান। আর মাত্র 1 মাসের মধ্যেই তিনিও মাত্র 57 বছর বয়সে নিউমোনিয়া রোগে মারা যান। আসলে তখনকার দিনে পেনিসিলিন নামক ওষুধ আবিষ্কার হয়নি। যদি সেই সময় পেনিসিলিন থাকত, তাহলে দিদি ও বাবা দুজনকেই বাঁচানো সম্ভব হতো। তাই 5 জন সন্তানকে নিয়ে আমার মা 1 মাসের মধ্যেই স্বামী ও কন্যার মৃত্যুর পরে এই কঠিন জগতের সম্মুখীন হন। আমাদের ভালোভাবে মানুষ করার জন্য তিনি আমাদের বড় বাড়িটি বিক্রি করে দেন, আর সেখান থেকে কয়েক মাইল দূরে ল্যান্ডাফে একটি ছোট বাড়িতে বসবাস শুরু করেন। সেই বাড়িটির নাম ছিল কাম্বারল্যান্ড লজ। 2 বছর পর যখন আমার বয়স হল 6 বছর, তখন আমি আমার প্রথম স্কুলে গেলাম। সেই স্কুলের নাম ছিল এলম ট্রি হাউস। স্কুলটি ছিল একটি কিন্ডারগার্টেন স্কুল। সেই স্কুলটি চালাতেন 2 জন বোন মিলে, যাদের নাম ছিল মিসেস কোরফিল্ড ও মিস টাকার। আমি পুরো 1 বছর ওই স্কুলে গিয়েছিলাম, কিন্তু আমার ক্লাসরুমটি কেমন দেখতে ছিল সেটাও আমার মনে নেই। এমনকি মিসেস কোরফিল্ড ও মিস টাকার কেমন দেখতে ছিলেন সেটাও আমার মনে নেই। শুধু এইটুকু অস্পষ্ট মনে আছে, আমি সিঁড়িতে বসে অনেকক্ষণ ধরে বারবার জুতোর ফিতে বাঁধার চেষ্টা করতাম। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমি ও আমার দিদি আমাদের নিজেদের ট্রাইসাইকেলে চেপে স্কুলে যাওয়ার কথা। আমাদের সাথে কোনো বড়রা আসত না। আমি আর দিদি রাস্তার মাঝে প্রচণ্ড গতিতে সাইকেল চালিয়ে যেতাম ও আসতাম। সবথেকে ভালো লাগত যখন আমরা রাস্তার একটা বাঁকে আসতাম। তখন আমরা একদিকে ঝুঁকে যেতাম, আর সাইকেলটা 2 চাকায় ভর দিয়ে চালাতাম। তোমরা নিশ্চয় বুঝতে পারছো, এগুলো সম্ভব ছিল অতীতের সেই ভালো দিনগুলিতে, যখন রাস্তার ওপরে মোটর গাড়ি খুবই কম দেখতে পাওয়া যেত, আর প্রধান রাস্তার উপর দিয়ে স্কুল যাওয়াটা ছোট ছেলে মেয়েদের জন্য সম্পূর্ণ নিরাপদ ছিল। এইটুকুই ছিল 62 বছর আগে ঘটে যাওয়া আমার শৈশবের কথা। এটা খুব একটা বেশি নয়, কিন্তু এইটুকুই অবশিষ্ট আছে যা আমার জন্য খুবই মূল্যবান।